Okay. Now chemical reaction, okay, of C alphabet. C alphabet means আমি এ দিয়ে যত অ্যাসিটিক এস্টার অ্যালডো রিয়াকশন এগুলো আমি ডেসক্রাইব করেছি। তারপরে বি দিয়ে যতগুলো আছে বেঞ্জন কনডেনসেশন আর কি আছে বেঞ্জিলিক অ্যাসিড বেঞ্জিলিক অ্যাসিড রিয়েজমেন্ট। তো এখন আমরা শুরু করলাম সি দিয়ে, ঠিক আছে। First one we have to discuss about Cannizzaro reaction. So what is Cannizzaro reaction? Okay. So aromatic aldehyde that do not have any alpha hydrogen atoms on treatment with concentrated aqueous alkali undergo self oxidation and reduction to give alcohol and salt of the corresponding carboxylic acid. Okay. তো আমরা জানি অ্যালডিহাইড থেকে কখন অ্যালকোহল হয়, যখন রিডাকশন হয়। ওকে, অ্যালডিহাইড থেকে কখন কার্বক্সিলিক অ্যাসিড বা সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড হয়, যখন অক্সিডেশন হয়। তো দুটো অ্যারোমেটিক অ্যালডিহাইড যাদের কারোর মধ্যেই আলফা হাইড্রোজেন নেই, তার সেলফ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন মানে নিজেরাই নিজেদের মধ্যে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন করে কি করবে, অ্যালকোহল অ্যান্ড অলসো অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, তো অ্যারোমেটিক অ্যালডিহাইড দ্যাট ডু নট হ্যাভ আলফা হাইড্রোজেন অ্যাটম on treatment with concentrated aqueous alkali undergo self oxidation and reduction to give alcohol and salt of the corresponding carboxylic acid. তো অ্যারোমেটিক অ্যালডিহাইড যার কোনো আলফা হাইড্রোজেন থাকবে না, আমরা জানি যখনই অ্যারোমেটিক রিং থাকে তার সঙ্গে সাপোজ এখানে সিএইচও গ্রুপ থাকে, তখন সেক্ষেত্রে এই জায়গাটায় কোনো আলফা হাইড্রোজেন থাকে না। ঠিক আছে, কারণ কার্বনে তাহলে পেন্টাভ্যালেন্সি হয়ে যাবে আমরা জানি। তো এই যে এই জায়গাটা, এখানে কার্বন আরেকটা কার্বনের সঙ্গে জুড়ে আছে বাই সিগমা বন্ড, ওইদিকে আরেকটা কার্বনের সঙ্গে জুড়ে আছে বাই সিগমা বন্ড, সিএইচওর সঙ্গে জুড়ে আছে বাই সিগমা বন্ড, আর বাকি যে আরেকটা ভ্যালেন্সি সেটা জাস্টিফাই হচ্ছে উইথ পাই বন্ড। So carbon already tetravalency is filled up, so there is no chance to extend the valency. Okay, so that's why there is no alpha hydrogen is there. Okay, so when alpha hydrogen are not there and the treatment with considered aqueous alkali, they are undergo self linkage reactions, and there must be one is converted into reduced product and other is converted into oxidized product, and one get to produce acid and other get to produce alcohol. This is the main fundamental things of Cannizzaro reaction. ওকে, দুটো অ্যারোমেটিক অ্যালডিহাইড যার কোনো আলফা হাইড্রোজেন নেই, তার সেলফ অক্সিডেশন রিডাকশন ঘটিয়ে কি তৈরি করবে, করেসপন্ডিং অ্যালকোহল অ্যান্ড অ্যাসিড তৈরি করবে। ওকে, নাও দিস ডিসপ্রপোর্শন রিয়াকশন, ডিসপ্রপোর্শন কেন বলা হচ্ছে, যখন কোনো একটা রিয়েজেন্ট থেকে আমরা একই সঙ্গে রিডিউস প্রোডাক্ট আর অক্সিডাইজ প্রোডাক্ট আমরা পাচ্ছি, তখন সেটাকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ওকে, যেমন কপার থেকে আমাদের একটা ছিল না, কপারের থেকে একটা কপার কি যেন কি প্লাস আমার মনে পড়ছে না, এখান থেকে একটা কপার প্লাস আর একটা কপার 2 প্লাস এরকম তৈরি হয়, যাই হোক। তো বা কপার তৈরি হয়, কপার 2 প্লাস থেকে কপার প্লাস অ্যান্ড কপার তৈরি হয়, তো একটা রিডিউস প্রোডাক্ট একটা অক্সিডাইজ প্রোডাক্ট এরকম একটা আছে না, আমার মনে পড়ছে না ঠিক, কপার প্লাস থেকে কপার 2 প্লাস আর কপার তৈরি হয়। তো এই ধরনের প্রসেসগুলোকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ঠিক আছে, আই থিঙ্ক দিস ইজ সো। তো অর সেলফ অক্সিডেশন রিডাকশন, সেলফ অক্সিডেশন রিডাকশন কেন, কারণ একই রিয়েজেন্ট নিজেদের মধ্যে রিয়াকশন করছে। যদি আমার দুরকম রিয়েজেন্ট ইউজ হয় তখন সেটাকে বলবো ক্রস ক্যানিজারো রিয়াকশন। ঠিক আছে, দু রকমের যদি অ্যালডিহাইড হয়, দেয়ার উই হ্যাভ টু ইউজ ক্রস টার্ম, অ্যান্ড ইফ দে আর সেম সো উই হ্যাভ টু ইউজ সেলফ টার্ম। সেলফ মানে নিজেই। ওকে, of aldehyde devoid of alpha hydrogen is known as Cannizzaro reaction. This disproportionation reaction or self-oxidation or reduction reactions of aldehyde devoid of alpha hydrogen, কোনো alpha hydrogen এখানে ব্যাপার নেই, is known as Cannizzaro reaction. So there must be first one, that benzaldehyde that should be condensed with benzaldehyde in presence of base, that is KOH. It must be produce one benzyl alcohol and other benzoic acid, potassium benzoic acid salt. ঠিক আছে, যেটা হাইড্রোলাইসিস করে আলটিমেটলি আমরা বেঞ্জয়িক অ্যাসিড তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে বেঞ্জালডিহাইড সেলফ কন্ডেন্স করে ইন দ্য প্রেজেন্স অফ KOH, দ্যাট ইজ KOH কি আয়নিক কম্পাউন্ড দ্যাট শুড বি ডিসোসিয়েট টু প্রডিউস K প্লাস O মাইনাস, K প্লাস অ্যান্ড O মাইনাস, অ্যান্ড দিস OH মাইনাস ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, আর যেখানে সেলফ কন্ডেন্স হয়ে আলটিমেটলি কী তৈরি হবে, একটা অ্যালকোহল একটা অ্যাসিড হবে। অর্থোপ্যারাফেনল ইজ অর্থোপ্যারাফেনলিক অ্যালডিহাইড। ওকে, যেমন স্যালিসাইলডিহাইড অর্থ পজিশন কি থাকে, ওইচ থাকে। দেয়ার ডু নট আন্ডারগোস দিস রিয়াকশন। যত অর্থোপ্যারাফেনলিক অ্যালডিহাইড পাবে
যেগুলো অ্যারোমেটিক অ্যালডিহাইড তো অবশ্যই, কিন্তু অর্থ প্যারা পজিশনে ওএইচ আছে, তারা কিন্তু ক্যানিজার রিয়াকশনে পার্টিসিপেট করে না। ওকে, দিস ইজ এক্সপেরিমেন্টাল রেজাল্ট। ঠিক আছে, তো অ্যান অ্যালকক্সাইড যেটাকে বলা ইটিওএনএ। ওকে, অ্যালকক্সাইড বলতে কি বোঝায়, কোনো সোডিয়াম সল্ট পটাশিয়াম সল্টের সঙ্গে ওইটি ওএমই ও আইসোপাল গ্রুপ এরকম জুড়ে থাকে, সেটাকে বলা অ্যালকক্সাইড। অ্যালকক্সাইড ইজ ইউজড ইন দ্য ক্যানিজার রিয়াকশন, দ্য প্রোডাক্ট ইজ অ্যান এস্টার। ঠিক আছে, তখন সেক্ষেত্রে এস্টার তৈরি হয়। এই যে বেঞ্জালডিহাইড থেকে কী তৈরি হয়েছে, এস্টার তৈরি হয়েছে। তো আমার বেস হলে আমার অ্যালকোহল আর অ্যাসিড তৈরি হয়। যদি আমি ইন প্লেস অফ বেস কেওএইচ আমি যদি অ্যালকক্সাইড ইউজ করি, দেয়ার শুড বি অ্যালডিহাইড থেকে আমরা পাবো এস্টার। ওকে, নেক্সট ওয়ান। নাও মেকানিজম, ফার্স্ট ওয়ান অলওয়েজ রিমেম্বার ইন কার্বনিল। আমরা জানি কার্বনিলের ক্ষেত্রে কি হয়, oxygen more electronegative, del negative, and carbon is del positive. Okay, you know that. সো অক্সিজেন কী করে, অক্সিজেনে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট অনেক বেশি হয়, যেহেতু ইলেকট্রন নেগেটিভিটি বেশি, ও সবসময় চেষ্টা করবে ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে নিয়ে যাওয়ার। তো অলমোস্ট এই পাই বন্ডটার মধ্যে একটা পোলারিটি জেনারেট করে, যার জন্য কার্বন ইজ মোর ডেল পজিটিভ অ্যান্ড অক্সিজেন ইজ মোর ডেল নেগেটিভ। তো এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক কার্বন। ইলেকট্রোফিলিক কার্বন কেন, কার্বনিল গ্রুপে যেহেতু কার্বন বন্ড নেই, কার্বন অক্সিজেন বন্ড, দুটো আলাদা ধরনের যখন দুটো অ্যাটম এসে থাকে, তখন সেক্ষেত্রে কী হয়, তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয়। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সের জন্য যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, সে কী হয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের মতো কাজ করে, লাইক সেই ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টেনে নেয়। ঠিক আছে, নিজের দিকে টেনে নেয়। দ্যাটস ওয়াই অক্সিজেন ইজ মোর ডেল নেগেটিভ, কার্বন ইজ মোর ডেল পজিটিভ। দ্যাটস ওয়াই কার্বনকে, ওই ডেল পজিটিভ কার্বনকে বলা হয় ইলেকট্রোফিলিক কার্বন। ঠিক আছে, তার মানে কি, ও ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ও আরও ইলেকট্রন লাগবে, তাহলে ওই কার্বনটা হলো ইলেকট্রন লাভিং গ্রুপ, সেজন্য এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক গ্রুপ। ওকে, যত বেশি ডেল পজিটিভ বাড়বে, যত বেশি পার্শিয়াল পজিটিভ চার্জ বাড়বে কার্বনের মধ্যে, তত বেশি আমরা বলি ইলেকট্রোফিলিসিটি বাড়বে, আর তত বেশি সেখানে কী হবে, ইলেকট্রোফিলিসিটি বাড়বে। ঠিক আছে, তত বেশি কী হবে, নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে। কেন নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে, কারণ নিউক্লিওফাইল তো আবার তোমার নিউক্লিওফাইল না, ইলেকট্রোফাইল গিয়ে অ্যাটাক করবে। ঠিক আছে, OH মাইনাস, ও ইলেকট্রন ডেন্সিটি, হ্যাঁ নিউক্লিওফাইল, OH মাইনাস নিউক্লিওফাইল, কারণ OH মাইনাসকে অ্যাটাক করবে। ইলেকট্রোফিলিসিটি মানে কি, তোমার ইলেকট্রোফিলিসিটি মানে এটা না ইলেকট্রন কত বেশি আছে, ইলেকট্রোফিলিসিটি মানে তোমার ইলেকট্রন নেওয়ার যে চাহিদা, সেটাকে বলে ইলেকট্রোফিলিসিটি। নিউক্লিওফিলিসিটি মানে কি, নিউক্লিয়াস মানে কি, পজিটিভ চার্জের প্রতি চাহিদা। আমি আবার বলছি, জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। COO গ্রুপ, ঠিক আছে, যেখানে কার্বন আর অক্সিজেন দুটো আলাদা আলাদা এলিমেন্ট, রাইট। এবার তাদের মধ্যে কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হচ্ছে। অক্সিজেন ইজ মাচ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, সো দ্যাট মিনস অক্সিজেন অ্যাক্ট as electron withdrawing group rather than carbon. So oxygen always abstract all of the electron cloud towards itself. So that's why oxygen bears del negative charge and carbon bears del positive charge. This is up to this. So now this is said, that is del positive of carbon is termed as electrophilic carbon. Electrophilicity means that is electron deficient species which have to be needed some electron density. Okay, and also this electrophilic carbon react with nucleophile, because electrophilic carbon needs some electron density, and which group or species that should be ready to give the electron density to the carbon, they are termed as nucleophile, because they are electron-rich species and they have to donate electron density from kake deয়, to the electron deficient system. Okay, so that's why they are termed as this electron density species, these electron rich species are termed as nucleophile, because they are nucleus loving group, they are positive charge loving group, and they always give their excess electron density to the positive charged carbon of the carbonyl group. Clear? Okay, so there must be OH minus attack on the carbonyl carbon. So when OH minus give the carbonyl carbon, there must be some electron goes to carbon's anti-bonding orbital. So on that case bond have to be clipped. So
অ্যান্ড অলসো অ্যাগেন তুমি এটাও বলতে পারো কার্বনের যখনই OH কি অ্যাটাক করবে তখন সেক্ষেত্রে কার্বন যদি ডাবল বন্ডকে ধরে রাখতে চায় তো কার্বনের কী হবে, পেন্টাভ্যালেন্সি হবে। ইফ কার্বন want to take the both OH and double bond, so carbon fulfill the pentavalency criteria. So that's why the double bond will be break and make the tetravalency of carbon. Okay, so ultimately produce this. Okay, ever always remember electronegative element having the negative charge is stable. Okay, but any species having the negative charge is not remain for so time. Okay, অনেক সময় ধরে কিন্তু ধরে রাখতে পারে না। Okay, that should be neutralized. So that's why O negative charge will be delocalized and this hydride shift can be there to the another carbonyl carbon. Okay, so ultimately by reaction we get the alcohol and this hydride shifted carbonyl group having the O negative charge, and this O negative charge abstract the proton of nearby acid, so ultimately produce salt of carboxylic acid and also alcohol. ওকে, তো ফার্স্ট কি হবে, নিউক্লিওফিলিক অ্যাটাক হবে, কার্বনের ডাবল বন্ড ব্রেক করবে, ব্রেক করে কি তৈরি হবে, ও নেগেটিভ চার্জ তৈরি হবে, ও নেগেটিভ চার্জ কি হবে, ডিলোকালাইজ হবে, সো হাইড্রোজেন শিফট হবে, সরি হাইড্রোজেন শিফট না, ওটা হাইড্রাইড শিফট বলে, H মাইনাস কি হবে, মাইগ্রেটেড হবে টু দ্য অ্যানাদার কার্বনিল কম্পাউন্ড। ওকে, এবার হলে কি হবে, অ্যানাদার কার্বনিল কম্পাউন্ডে আবার কি হবে, ও নেগেটিভ চার্জ জেনারেট করবে, সেই ও নেগেটিভ চার্জ কি করবে, পার্শ্ববর্তী অ্যাসিডের OH এর হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করবে। ঠিক আছে, তা আলটিমেটলি কী তৈরি হবে, অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড সল্ট। মনে রাখবে কার্বক্সিলিক অ্যাসিডের OH এর যে এইচটা সেটা প্রোটনিক এইচ হয়, সেটা অ্যাসিডিক এইচ হয়, সরি কেন, বিকজ একটা হলো কার্বনিল গ্রুপ, সেটা -I এফেক্ট অ্যান্ড -R এফেক্ট শো করে, দ্যাট ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন ডেনসিটি কী হয়, ও ডিলোকালাইজেশন প্রসিডিওরে নিচের দিকে টেনে নেয়। ঠিক আছে, আর দ্বিতীয় কাজ এলিমেন্টাল অক্সিজেন, এলিমেন্টাল নাইট্রোজেন, এদের ক্ষেত্রে কী হয় নাকি, এদের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি হয়, তো ওরা নিজেরা যদি এলিমেন্ট হিসেবে থাকে ওরা নিজেরাও কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে। ঠিক আছে, ওই রকমই সেম রোল প্লে করে, শুধু হ্যাঁ ওদের ক্ষেত্রে ওরা যদি শুধু একটা কম্পাউন্ড যদি শুধুমাত্র অক্সিজেন নাইট্রোজেন থাকে হয়তো রেজোনেন্স দেখা যায় না, কিন্তু ওরা -I এফেক্ট কিন্তু শো করে। ওকে, সো এই মিক্সচার অফ টু অ্যালডাইড যদি থাকে, যাদের ক্ষেত্রে কোনো আলফা হাইড্রোজেন থাকবে না, তারা কি করে, ক্রস ক্যানিজারো রিয়াকশন করে। দেখো আমি যখনই বললাম ক্যানিজারো রিয়াকশন, when I say about the Cannizzaro reaction, there is already concluded, already that is they are the engaged two aldehyde group having no alpha hydrogen, right? Before going to the in detail Cannizzaro reaction, I discuss about that Cannizzaro reaction, the two aldehydes are participate in this reaction, they must have no alpha hydrogen. Okay, but if they are same, then the reaction is termed as self oxidation reaction or self Cannizzaro reaction, and if they are different, so they are termed as crossed Cannizzaro reaction. Okay, so this is can be said, that is if two aldehydes which having no alpha hydrogen are undergo Cannizzaro reaction are termed as cross Cannizzaro reaction. Okay, so দেখো এক্ষেত্রে আছে কি আছে, বেঞ্জালডিহাইড C6H5CHO, C6H5 মানে কি মনে রাখবে, এটা ফিনাইল রিং, সেই ফিনাইল রিংয়ে একটা প্রান্তে CHO গ্রুপ জুড়ে আছে। বেঞ্জিন বলতে আমরা কি বুঝি, C6H5 মানে একটা হাইড্রোজেন রিপ্লেস বাই CHO গ্রুপ। ওকে, প্লাস HCHO হলো সবচেয়ে সিম্পল অ্যালডিহাইড, সেটা হলো ফর্মালডিহাইড, রিয়াক্ট করবে ইন দ্য প্রেজেন্স অফ বেস OH মাইনাস, সেক্ষেত্রে OH মাইনাসের সোর্স NaOH হতে পারে, KOH হতে পারে বা আদার সোর্স হতে পারে, তাহলে সেক্ষেত্রে রিয়াক্ট করবে বেঞ্জাইল অ্যালকোহল অ্যান্ড অলসো সোডিয়াম ফর্মেট। ওকে, বোঝা গেল, তাহলে বেঞ্জালডিহাইড when react with formaldehyde in the presence of OH minus, it must produce benzyl alcohol and sodium formate. Okay, clear? Okay, next. Now application, there are some application. First one, cross Cannizzaro reaction. এই যে অ্যাপ্লিকেশনটা, ফার্স্ট অ্যাপ্লিকেশনটা সেটা আমি বলেছিলাম অ্যালডো রিয়াকশনের সময়, যেখানে
ফর্মালডিহাইড অ্যাসিটালডিহাইডের সঙ্গে রিয়াকশন করে এরকম একটা অ্যালডোল কনডেনসেশন করে এরকম একটা প্রোডাক্ট তৈরি করে, ঠিক আছে, এটা একটা তৈরি হয়। ওকে, দাঁড়াও 1 মিনিট। এই যে এটা তোমার ইউজ হয়, এটা একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন আছে তোমার PETN বা পেন্টা এইথিওটল টেট্রানাইট্রেট তৈরি করার জন্য ইউজ হয়। আমরা এত বড় একটা যৌগ কেন তৈরি করি? নিশ্চয়ই এর কোনো অ্যাপ্লিকেশন আছে। এর অ্যাপ্লিকেশন এটাই যে এটা PETN তৈরি করতে সাহায্য করে। PETN মিনস পেন্টা এইথিওটল টেট্রানাইট্রেট। ওকে, নেক্সট ওয়ান, এই যে ClClCHO এক্ষেত্রে রিয়াকশন করে এই যে CH2CHO কনভার্ট ইন্টু CH2H অ্যান্ড অলসো 1 COOH। তার মানে কি এখানে 2 ইকুইভ্যালেন্ট এটা ইউজ হয়েছে, ঠিক আছে। এই 2 ইকুইভ্যালেন্ট এই অ্যালডিহাইডটা ইউজ হচ্ছে যারা সেলফ অক্সিডেশন রিয়াকশন করে একটা CHO কনভার্ট ইন্টু CH2H, আদার CHO কনভার্ট ইন্টু COOH। ওকে, এবার এটাকে দেখো, এটা দুটো CHO একসঙ্গেই আছে, তাহলে সেক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে আমরা 1 ইকুইভ্যালেন্ট ইউজ করি, 1 ইকুইভ্যালেন্ট, কারণ এক্ষেত্রে একটা কম্পাউন্ডই দুটো CHOর সোর্স, তো সেক্ষেত্রে আমার এক্সটার্নালি বাইরের থেকে কোনো রকম অ্যালডিহাইডের প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে কী হবে, একটা CHO কনভার্ট ইন্টু অ্যালকোহল সেলফ রিডাকশন, আরেকটা হবে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, সেটা হলো সেলফ অক্সিডেশন। তো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ক্যানিজারো রিয়াকশন। তো একটা ক্রস ক্যানিজারো রিয়াকশন উদাহরণ দিলাম যেটা PETN তৈরি করতে সাহায্য করে। আরেকটা আমি সেলফ অক্সিডেশন রিয়াকশনই বললাম। আরেকটা একটা কম্পাউন্ডের মধ্যেই 3 নম্বর যেটা একটা কম্পাউন্ডের মধ্যেই দুটো CHO গ্রুপ থাকে, তাহলে সেক্ষেত্রে কী হয় সেটাও আমি বললাম। তো এখানে একটা শেষ হলো ক্যানিজারো রিয়াকশন। তাহলে আমি আরেকবার বলছি ক্যানিজারো রিয়াকশনটা, দ্যাট ইজ অ্যারোমেটিক অ্যালডিহাইড দ্যাট ডু নট হ্যাভ আলফা হাইড্রোজেন অ্যাটমস অর treatment with concentrated aqueous alkali undergo self oxidation and also reduction to give alcohols and salt of the corresponding carboxylic acid. When they undergo self oxidation and reduction, they must be produce alcohol and carboxylic acid. Alcohol can be produced by reduction process and carboxylic acid is produced by oxidation process. You know that. And that should be happen in the presence of aqueous alkali, that is maybe NaOH, maybe KOH. If alkoxide is used, then ester is produced. Okay, this is a term, this disproportionation reaction or the self oxidation and reduction reaction of aldehyde devoid of alpha hydrogen, there is no alpha hydrogen is there, is known as Cannizzaro reaction. There must be 2 benzaldehyde react in presence of KOH. KOH is the source of OH minus, and that should be produce 1 benzyl alcohol and another benzoic acid salt. Okay, now orthoparaphenol phenolic aldehyde do not undergo these reactions, and an alkoxide if used in the place of base, there should be ester is produced. Okay, next the mechanism. First, nucleophilic attack of OH minus to the carbonyl carbon because of electrophilicity of carbon of the carbonyl group. Next one, oxygen generate the negative charge, then this negative charge delocalize and hydride ship H minus ship. A hydride ship mean H minus, H and with having the electron cloud of bonded hydrogen, both are migrated towards any other molecule are termed as hydride ship. হাইড্রোজেন আর হাইড্রোজেন যে বন্ড করে আছে সেই বন্ডের গোটা ইলেকট্রনটাই যখন ইলেকট্রন ক্লাউডটাই নিয়ে হাইড্রোজেন যখন H মাইনাস হয়ে বেরিয়ে যায়, মাইগ্রেট করে, তখন সেটাকে বলা হয় হাইড্রাইড শিট। ওকে, নাও দেয়ার শুড বি জেনারেটেড অ্যালকোহল অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড সল্ট। ওকে, এবার এ মিক্সচার অফ 2 aldehyde that having no alpha hydrogen, when the 2 aldehydes are different, so there must be cross Cannizzaro reaction is take place. So there must be benzaldehyde to react with formaldehyde in the presence of OH minus, so OH minus it must be produce benzyl alcohol and sodium formate. Okay, application, there must be cross Cannizzaro reaction. First আমি বলছিলাম aldehyde acetaldehyde when react with formaldehyde, there should be produce this type of reagent a compound, and that should be used to produce PETN for
penta erythritol tetranitrate. Okay, and next option I also say that is 2 equivalent of benzene or ঠিক তার প্যারা পজিশনে দুটো সিএল থাকবে, অর্থো পজিশনে সিএইচও। এটাকে আমরা বলবো আই থিঙ্ক সিএল এর সাপেক্ষে নাম্বারিং হবে, আই থিঙ্ক 1 2 যদি 3 4 করি তাহলে 1 4 ক্লোরো 2 বেঞ্জালডিহাইড 1 4 ক্লোরো বেঞ্জালডিহাইড এরকম আই থিঙ্ক। আচ্ছা আমি এটা দেখে নিব। OH মাইনাসের সঙ্গে রিয়াকশন করলে তাহলে একটা হবে অ্যালকোহল আর একটা হবে অ্যাসিড। এবার একই কম্পাউন্ডে যখন দুটো অ্যালডিহাইড হবে তখন আমরা ওরা নিজেরাই সাফিসিয়েন্ট টু প্রডিউস সেলফ অক্সিডেশন সেলফ রিডাকশন প্রোডাক্ট অর ডিসপ্রপোর্শনেশন প্রোডাক্ট। সো কোনো এক্সটার্নাল আলাদা কোনো অ্যালডিহাইডের প্রয়োজন পড়ে না। তো তখন সেক্ষেত্রে কী হবে, একটা অ্যালডিহাইড কনভার্ট ইন্টু অ্যালকোহল আর একটা অ্যালডিহাইড কনভার্ট ইন্টু অ্যাসিড বা অ্যাসিড সল্ট। ওকে, নাও উই কাম ইন্টু চিচি-বাবিন রিয়াকশন। চিচি-বাবিন, okay, amination of pyridines, quinolines and other heterocycles with alkyl metal amides। তো বেসিক্যালি অ্যালকাইল মেটাল অ্যামাইডস বলতে বোঝায় NaNH2, যেটা সবচেয়ে বেশি ইউজড হয় NaNH2। এটার মধ্যে কি হয়, এটা অ্যামাইড গ্রুপ NH2, যার সঙ্গে কি আছে অ্যালকালি Na, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি ionic compound Na plus NH2 minus, but this is termed as alkali metal amides. Okay, in the presence of NaNH2 by alkali metal amide, there must be amination can be take place on heterocyclic compounds which having nitrogen atom are normally pyridines, quinoline and so on। ঠিক আছে, তো এটা সাধারণত এই অ্যামিনেশনটা হয় তোমার নাইট্রোজেন ঘটিত হেটারোসাইকেল কম্পাউন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, যখনই তোমরা হেটারোসাইকেল কম্পাউন্ডে যাবে বা আমি হেটারোসাইকেল কম্পাউন্ড পড়বো তখনই সেক্ষেত্রে চিচি-বাবিন রিয়াকশনটাও আসবে। ঠিক আছে, তো চিচি-বাবিন রিয়াকশন ইজ দ্য অ্যামিনেশন অফ pyridine and quinolines and other heterocycles with alkali metal amides. Alkali metal amides means NaNH2 বা KNH2, যেগুলোর মধ্যে অ্যালকালি মেটাল থাকবে, Na প্লাস Cl K প্লাস এগুলো নর্মালি থাকে, অ্যান্ড NH2 মাইনাস থাকে বলে সেটাকে বলা হয় অ্যামাইড। ওকে, and this is basically nucleophilic substitution. অনেকে বলবে heterocyclic compound aromatic, why there is nucleophilic substitution can be take place? Always remember বেঞ্জিন আর হেটারোসাইক্লিক কম্পাউন্ডের মধ্যে একটা ডিফারেন্স থাকে। কি ডিফারেন্স? বেঞ্জিনের প্রত্যেকটা কার্বন ইকুইভ্যালেন্ট, ওকে, প্রত্যেকটা কার্বন বন্ড আর দ্য অ্যাভারেজ আউট অফ সিঙ্গল বন্ড ডাবল বন্ড। ওকে, প্রত্যেকটা কার্বন বন্ড অ্যাকচুয়ালি সেম। ঠিক আছে, ওরা ইন্টারমিডিয়েট অফ ডাবল বন্ড অ্যান্ড সিঙ্গল বন্ড হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে প্রত্যেকটা কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি সেম, প্রত্যেকটা হাইড্রোজেনের ইলেকট্রিবিলিটি সেম। সো দেয়ার ইজ নো চান্স অফ এনি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, electron withdrawing effect can be there in normal benzene except of other substituted benzene. ওকে, যদি কোনো সাবস্টিটিউশন থাকে সেটা আলাদা জিনিস, কিন্তু নর্মালি কোনো রকম ইলেকট্রন ক্লাউডে হেরফের হয় না। ওকে, কিন্তু যদি হেটারোসাইকেল বলো, হেটারোসাইকেল মানে কি, যে কার্বোসাইকেলগুলোর মধ্যে হেটারো অ্যাটম আছে। ওকে, তাহলে হেটারোসাইকেল কম্পাউন্ড যেখানে নাইট্রোজেন অক্সিজেন সালফার এগুলো আছে তাদের ক্ষেত্রে কী হয়, ওদের অক্সিজেন নাইট্রোজেন সালফার এদের ইলেকট্রিবিলিটি কিন্তু কার্বনের থেকে আলাদা হয়। ঠিক আছে, স্পেশালি ফর অক্সিজেন আর নাইট্রোজেন তাদের ইলেকট্রিবিলিটি অনেক বেশি হয়। ওকে, যার জন্য কি হয়, কোনো কম্পাউন্ডে বা কোনো হেটারোসাইক্লিক কম্পাউন্ডে যতগুলো অক্সিজেন বা নাইট্রোজেন থাকবে তত ওদের কী হয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট দেখা যায়। ঠিক আছে, ইলেকট্রন ক্লাউডকে ওরা নিজের দিকে টেনে নেয়। ঠিক আছে, যখনই নিজের দিকে টেনে নেয় তখন কি হয়, ইলেকট্রন ক্লাউডটা যেটা আগে ছিল ততটা থাকে না, কমে যায়। তখন কি হয়, বিভিন্ন জায়গায় যেখানে তোমার ইলেকট্রন ক্লাউডটা বেশি করে টেনে নেওয়ার প্রবণতা দেখা যায় সেসব জায়গায় কী হয়, পজিটিভ চার্জ বিয়ার করে। আর সেই সব পজিটিভ চার্জ যে বিয়ার করে সেসব জায়গায় কী হয়, নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়। ওকে, তোমার বেঞ্জিন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় না, বিকজ বেঞ্জিনের ইলেকট্রন ক্লাউড সব জায়গায় সমানভাবে থাকে অলমোস্ট। ঠিক আছে, সেক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকতে হবে, তবেই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হতে পারে। ঠিক আছে, কিন্তু তোমার নর্মালি হেটারোসাইকেল কম্পাউন্ড যদি বলো সেখানে অলরেডি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করার জন্য হেটারো অ্যাটমগুলো আছে। তো যার জন্য আমার অ্যাডিশনালি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের প্রয়োজন পড়ছে না, অলরেডি সেখানে জায়গায় কী হচ্ছে, পজিটিভ চার্জ বিয়ার্স করছে। এবার পাইরোলের ক্ষেত্রে একরকম, ফিউরানের ক্ষেত্রে একরকম, কুইনোলিনের ক্ষেত্রে একরকম, সেটা আমি ডিটেলসে যাবো ইন হেটারোসাইক্লিক কম্পাউন্ডস। ওকে, সেটা আমি ডিটেলসে এখানে বলছি না। তো সেক্ষেত্রে কী হয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়। ওকে, আমি কি বললাম,
Aromatic compound benzenes which having all the carbon atoms have the same electronegativity and all the hydrogens having the same electronegativity. So there is electron cloud are symmetrically distributed. Okay, and electron density are enough for a benzene. Okay, if there is no substitution is there, so there is electron density is much more in benzene than heterocycles. So there is no possibility to bring any nucleophilic substitution reaction when substitution is absent. Okay, when any substituted or any CHO, NO2 like this additional groups are absent, on that case any nucleophilic substitution reactions are not take place. But if benzene having the electron withdrawing group sufficient and this electron group are sufficient to make the electron deficiency in any side of the ring, so there must be maybe nucleophilic substitution can be take place. Okay, but in heterocycles which having the heteroatom mainly basically nitrogen oxygen, this nitrogen oxygen is the much more electronegative than carbon. Okay, so elemental nitrogen oxygens are sufficient to draw the electron cloud towards itself. Okay, and that's why in different position positive charges are generated, electron deficiency are generated, and these electron deficiencies generated and these electron deficient centers are attacked by nucleophilic substitution reaction. Okay, so that's why heterocyclic compounds are undergo nucleophilic substitution reaction. Okay, due to difference of electronegativity of heteroatom and carbons and due to electron cloud are not symmetrical in all of the sides. Okay, so if ortho positions are blocked, then amination occurs at the 4 position. With respect to nitrogen, there must be 4 position is occur. Always remember, for numbering of the heterocyclic system, there always number start from the heteroatom. If there is only one nitrogen, we have to consider the numbering can be start from one nitrogen atom. If there is 2 nitrogen atom, so there must be selectively we use from one nitrogen of the 2 nitrogen, and there from there we have to start the numbering. Okay. Okay, so if ortho positions are blocked, then amination occurs at 4 position with respect to heteroatom. So Chichi-Bobby reaction, amination of pyridines, quinolines and other heterocycles with alkali metal amides NaNH2 can be take place, and nucleophilic substitution reaction, and if ortho positions are blocked, then amination occurs at 4 position. Okay, next one. There must be pyridine. Pyridine is the nitrogen having heterocycles. So there must be NaNH2. NaNH2 means metal, alkali metal amides, NaNH2 at about 100 degree centigrade, and water is there, so ultimately produce 2-aminopyridine. Okay, so by this way we can produce pyridine to 2-aminopyridine. Okay, so first one pyridine, that should be react with NaNH2. So NH2 there must be negative charge generate and hydride transfer can be take place, so NaH will be removed and ultimately produce this NH2. Okay, first one NH2 negative react on this place and this negative charge can be generated. Okay, and then again this negative charge delocalize and hydride ion that should be removed. Okay, হাইড্রাইড আয়ন মনে রাখবে, হাইড্রাইড সবসময় বেরোয় না, কিন্তু অনেক ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স হয় এই যে NaH বেরিয়ে যাওয়া বা হাইড্রাইড মাইনাস বেরিয়ে গিয়ে কোনো জায়গায় রিয়াক্ট করে দেওয়া, যার জন্য কি হয় হাইড্রাইড মাইনাস সেখানে বেরিয়ে যাওয়াটা ফিজিবল হয়। ভালো করে বোঝো, H+, if we terms are about H+, তো H+ remove is much easy. Okay, because of electronegativity of elemental things, electronegativity of electron withdrawing group of other compounds, so there must be H+ easily removed. Okay, any species can abstract easily H+, but H- relief is not easy. There should be having the some driving force. Here the driving force is releasing of NaH. সোডিয়াম হাইড্রাইড বেরিয়ে যাচ্ছে বলে H- মাইগ্রেট করছে, ঠিক আছে, বা রিলিজ হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে H- রিলিজ হয়, হাইড্রাইড শিফট হয় বিকজ অফ অ্যাটাক অফ দ্য কার্বনিল গ্রুপ, অ্যাটাক অফ দ্য মোর পজিটিভ গ্রুপ। ওকে, তো এগুলো হলো তোমার ড্রাইভিং ফোর্স। নর্মালি H- বেরোয় না, H+ বেরোয় কিন্তু H- বেরোয় না। না অ্যাপ্লিকেশন, এটা দেখো, এটাকে বলা হয় কুইনোলিন। সেই কুইনোলিনের সঙ্গে রিয়াকশন করলে আলটিমেটলি আমার NH2 হয়, সেটা আবার
তো তোমার ফার্দার অক্সিডেশন হলে তারপরে এটা তৈরি হবে, ঠিক আছে। এটাও হেটারোসাইক্লেস, এটার নাম আমি দেখব পরে। তো এটা হলে আমার এটা তৈরি হয়, ঠিক আছে। নেক্সট ওয়ান। ওকে, তো এখানে আমার চিচি-বাবিং রিয়াকশন শেষ হলো। দ্যাট ইজ চিচি-বাবিং রিয়াকশন, অ্যামিনেশন অফ pyridine, quinolines and other heterocycles with alkali metal amides. There should be nucleophilic substitution. If ortho position are blocked, then amination occurs at pro position with respect to heteroatom. Okay, and there must be the example mechanism are there, applications are also there. Okay, next one, Clemenson reduction. Ketone aldehydes with zinc amalgam. Zinc amalgam মানে কি বলে, ওটাকে অ্যামালগাম বলে, ঠিক আছে, ধাতু সংকর, ঠিক আছে, আই থিঙ্ক, হ্যাঁ। HCl গিভ দ্য করসপন্ডিং হাইড্রোকার্বন। তো সাপোজ কোনো কার্বনই সেটা কনভার্ট হয় COO কনভার্ট হয় CH2-তে, এটা কনভার্ট হয় CH2-তে। ওকে, তো এটাকে বলা হয় ক্লিমেনশন রিডাকশন। and that is carbonyl group is converted into methylene group. এই CH2 গ্রুপকে কি বলা হয়, মিথিলিন গ্রুপ। CH3 কে বলা হয় মিথাইল গ্রুপ, CH2 কে বলা হয় মিথিলিন গ্রুপ, and this is known as Clemenson reduction. Okay, so Clemenson reduction, that is ketones and aldehydes with zinc amalgam and HCl keep the corresponding hydrocarbon, that is carbonyl group is converted into methylene group, and this is known as Clemenson reduction. There must be RCO R dash, that should be zinc amalgam HCl reaction করলে RCH2 R dash হয়। মেকানিজম ধরো ZnCl2, এটা কি হয়, প্রথমে কোঅর্ডিনেশন করে টু কার্বন। ওকে, কোঅর্ডিনেশন করলে তাহলে ও মাইনাস কি হয়, হাইড্রোজেন প্লাস অ্যাবস্ট্রাক্ট করে, তাহলে আলটিমেটলি দিস OH হবে। সেই OH-টা কি হয়, আবার হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, কারণ এখানে তো অক্সিজেনের লোন পেয়ার আছে, তো লোন পেয়ার ডোনেট করবে, এখানে OH2 হয়ে বেরিয়ে যাবে, এরকম করে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এখানে কি হবে, কার্বোক্যাটায়ন জেনারেট করবে। ওকে, এবার কার্বোক্যাটায়নে আবার জেডেন কি করবে, ইলেকট্রন ট্রান্সফার করবে। সো অ্যাগেন কার্বোক্যাটায়ন থেকে কার্বন 9 তৈরি হবে। এই যে কার্বোক্যাটায়ন থেকে কার্বন 9 হচ্ছে, তোমার পোলারিটি চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় উমপোলং অ্যাক্টিভিটি। ওকে, এবার H প্লাস হবে, তা RCH R ড্যাশ ZnCl, আলটিমেটলি ওয়ার্ক আপ করলে RCH2 R ড্যাশ হবে। আবার বলছি মেকানিজম, ফার্স্ট ওয়ান ZnCl টু কোঅর্ডিনেট করবে, তারপর H প্লাস হবে, O মাইনাস H অ্যাবস্ট্রাক্ট করবে, OH তৈরি হবে, আবার H প্লাস দিব, তাহলে OH2 বেরিয়ে যাবে, কার্বোক্যাটায়ন জেনারেট করবে। দেন অ্যাগেন Zn কোঅর্ডিনেট, Zn keep transfer the electron, so there must be negative charge will be produced, and when there must be still a positive charge polarity, this positive charge convert into negative charge, so polarity can be changed, so this is termed as prolonged activity. Okay, and now H plus, so ultimately we produce RCH R dash ZnCl, ultimately work up we get RCH2 R dash. Now application, the acetophenone, that is benzene having group COCH3, that is carbonyl then CH3, is termed as acetophenone. Okay, when CH3 CO is attached with benzene is termed as acetophenone, and that should be react with zinc Hg, that is HCl, it must be produce ethyl benzene. Cyclohexanone, that should be react with cyclohexane. Okay, so up to this, thank you. Okay, so chemical reaction of C alphabet, lecture 1. First one, Cannizzaro reaction, aromatic aldehyde that do not have alpha hydrogen atoms on treatment with concentrated aqueous alkali. This aqueous alkali must be needed concentrated. Okay, because there must be enough amount of OH minus is needed, and there should be undergo self oxidation and reduction to give ultimately alcohol and a salt of corresponding carboxylic acid, and this all over the reaction is termed as Cannizzaro reaction. Okay, now this is the disproportional reaction or self oxidation reaction of aldehyde devoid of alpha hydrogen is known as Cannizzaro reaction. When benzaldehyde self oxidation and reduction can be take place in the presence of KOH, that is KOH is the ionic compound that should be dissociated into K plus OH minus. So in the presence of OH minus concentration, there must be benzaldehyde are self oxidized and reduced to produce benzyl alcohol and benzoic acid salt. Okay, now ortho and paraphenolic aldehyde do not undergo this reaction, and alkoxide if used in place of KOH or NaOH, there should be ester is produced. Next one, their mechanism, nucleophilic attack first there, their O negative charge is produced, this O negative charge delocalized, hydrogen can be there, ultimately produce alcohol and acid. A mixture of two aldehydes when is used, the two aldehydes are defined, so on that case is termed as Cannizzaro reaction. The example are benzaldehyde and formaldehyde react in presence of OH minus, it must be produced benzyl alcohol and sodium formate.
Application cause Cannizzaro reaction. There must be formaldehyde and acetaldehyde react this compound ultimately, that is carbon, CH2H, 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 CH2H. This is are used to produce PETN. PETN for pentaethyl tetramine. Okay. Okay, clear? And next one, the other applications are also still I'd say. Okay, next one. Chichibabi reaction, amination of pyridines, quinolines and other heterocycles with alkali metal amides, that is like for example NaNH2 are used, nucleophilic substitution reaction, and if ortho position are blocked, there must be amination occurs at 4 position with respect to hetero atom. There must examples are there, mechanism are there, that is NH2 minus first attack on the carbon atom of the pyridine nearby of nitrogen but nearby of ortho position. So there must be this ortho position are attacked by NH2 group, and so double bond generate negative charge of nitrogen atom. So again the negative charge of nitrogen atom delocalize and hydride can be released. Okay, so first one, NH2 minus attack the ortho position of pyridine. So double bond produce the negative charge of nitrogen. Then again negative charge delocalized and hydride minus can be released. So NaH release and ultimately produce 2 amino pyridine. Okay, there must be the driving forces releasing of NaH. Okay. Okay. Last reaction, Clemenson reaction. This is the well done process of to produce carbonyl to CH2, carbonyl to methynyl group. Okay. We can use in place of Clemenson reaction, that is Wolff-Kishner reduction, but there must be Wolff-Kishner reduction. I think NH2 are needed. Okay, basic media is needed. And Wolff-Kishner reaction, there must be basic media is required, and Clemenson reaction we have to use acidic medium. So this is the main fundamental difference between them. Okay, but the substrate are same, product are same, reagent are defined, condition are defined. Okay. Clemenson reduction, ketones and aldehydes with zinc amalgam and HCl give the corresponding hydrocarbon, that is carbonyl group is converted into methynyl group, and this is known as Clemenson reduction. So there must be, we have to use the reagent as zinc amalgam and hydrochloric acid, and ultimately ketone and aldehyde give the corresponding methynyl group, and this is known as Clemenson reduction. Okay, তোমরা বলতে পারো Clemenson reduction ও Wolff-Kishner reaction একই কাজ করে, তাহলে কেন আমি Clemenson reduction করব? When you do experimentally in the lab to produce any type of compound, if there is basic media produce any type of complexity, okay, any type of impurity or any type of solvation of product or any type of problematic situation, so দেখা যায় on that time if you see that is acidic medium, the reaction can be easily performed and easily produce carbonyl to CH2 group. So you have to use this Clemenson reduction rather than Wolff-Kishner reduction. Okay, so always remember for reaction, maybe so many reactions are there, they are common in nature. Okay, এমন দেখা যায় যে substrate ও same, product ও same, but their conditions are different. And when we do perform the experiment, there must be the condition is very much important. Okay, we have to maintain the acidity, we have to maintain pH, we have to maintain temperature, we have to maintain pressure, we have to maintain the basicity also. Okay, so that's why when we write, this is easy to think, that is we can use Clemenson in place of Wolff-Kishner and Wolff-Kishner we use in place of Clemenson, but when we do practically, there must be question is arises. Okay, so there must be RCO R' convert into RCH to R'. Mechanism are there must be first one ZnCl to produce the coordinate to the C bond, carbonyl carbon, and then H plus, that is provided, acidic media is provided, so O minus abstract the proton. Okay, now this OH minus, there are still the 2 lone pairs of oxygen is there. Okay, and these lone pairs are capable to abstract proton again, and OH2 is the good leaving group, so that is there must be what is the driving force, OH2 releasing factor, another oxygen having the lone pair. Okay, so oxygen abstract, that is OH abstract the another proton, so ultimately OH2 release and carbocation generate. Okay, again Zn give the electrons, and so there must be again carbanion generate,
and ultimately after workup we get RCH to R dash. And there must be lots of application, acetophenone converting to ethyl benzene and cyclohexane converting to cyclohexane. Okay, so this is up to this. Thank you.